আমাদের দৈনন্দিন জীবনে না চাইতেই অনেক কষ্ট দুঃখ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তখনও আমরা ধরতে হয়। আর না চাইতেই অনেক সুখ শান্তি দিয়ে থাকে মাঝে মাঝে আল্লাহ আমাদের, তখন শুকরিয়া আদায় করতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সাইমা সুলতানা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? এই তো আমি চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। আসলে আমি সারাদিন টুকিটাকি যেসব কাজ করি, বাসার যে আনুষাঙ্গিক যে কাজগুলো করি সেগুলোই হচ্ছে শেয়ার করি। এক্সট্রা করে কোনো কাজ বা কোনো কিছু দেখি আপনাদের সাথে ওইভাবে শেয়ার করি না। মানে আমি ডেইলি যে আমার লাইফস্টাইল বা আমি যেটা করি সেগুলাই শেয়ার করতে পছন্দ করি, আমার তো তাই মনে হয়। আরও হয়তো ধীরে ধীরে আরও ভিডিওর মান ভালো হবে, সব কিছুই একটু একটু করে শিখবো। তো তারপরেও মানে ধৈর্য ধরতে হবে। কী জন্য আমি এই কথাগুলো বলছি, যে আসলে আমি অনেক দিন ধরে এই ভিডিওগুলো করছি বা আমার মন মতন একটু একটু করে ব্লগ তৈরি করে দিই, কিন্তু যে যতটা ফলোয়ার আমার পেজে ওইভাবে কমেন্ট বা লাইক আসে না। তখন আবার খারাপ লাগে, মনে হয় আসলে আমি পাচ্ছি না, তখন মনে হয় যে বাদ দিয়ে দিই। তারপরও আবার মনে হয় যে না, ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ কখন কাকে কী দেন, কতটুকু কী করেন সেটা আল্লাহই ভালো জানেন। তবে নিজেদেরকে চেষ্টা করতে হবে। এই তো আমি হচ্ছে নিউ মার্কেট থেকে একটা ডাইনিং টেবিলের ক্লথ এনেছি। এটা আমার আগের ডাইনিং টেবিলের কাপড়টা উঠিয়ে শুধু জাস্ট এই পেপারটা পেরে রাখবো তার জন্য। তো এর চারিপাশে সুন্দর কাজ করা। আমি হচ্ছে অনলাইনেও অনেকগুলো দেখেছি, অনলাইনে অনেকগুলো দেখার পর ভাবলাম যে নিউ মার্কেট হাতের কাছে আছে, এখান থেকেই কিনে নিয়ে আসি। তো যাই হোক, এটা মনে হয় 500 নিয়েছিল। আমি আরও অনেক প্রকার জিনিস কিনেছিলাম, যার জন্য টোটাল মানে দিয়েছি টাকাটা, ঠিক কত অ্যামাউন্ট দিয়েছি মনে পড়ছে না, তবে হয়তো বা 500ই এটা নিচ্ছে আর কি। তো আপনারা হয়তো দাম শুনতে পারেন, তাই জন্য আর কি বলে দিলাম। তো এরকম সুন্দর সুন্দর বেশ অনেক ডিজাইনের ক্লথ পাওয়া যায়। তো আমাদের দেখে এটাই পছন্দ হয়েছিল, তাই নিয়েছিলাম। তারপরে কিছু ফল ঝুড়িতে রাখলাম। আসলে ফলের ঝুড়িটা ফাঁকা থাকলে দেখতেও ভালো লাগে না। আর এখন যেহেতু কমলা লেবুর টাইম, আমার ঝুড়িটা আল্লাহ চাইলে ফুলই থাকবে, কারণ কমলা লেবু আমার অনেক পছন্দ। তো যাই হোক, টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিলাম আর ডিপ ক্লিন করে নিলাম, কারণ ডাইনিংটা আমি সবসময় ক্লিন রাখতে পছন্দ করি। তো কেমন লাগলো আমার এই ডাইনিংয়ের ডিজাইনটা বা এই সাজানোটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমার অনেক উৎসাহ জাগায়, অনেক ভালো লাগে। তো যেহেতু এটা আমি অনেক সকালে উঠে করছি, তো এর মধ্যে আমি খাবারের ফাংশনটাও মানে শেষ করব, কারণ অফ ডেতে অনেক কাজ থাকে। তো আমি একটু রুটি ছিল, রুটি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর এর ডাল আলু আর ডিম দিয়ে একটা সুন্দর একটা মাখা মাখা তরকারি করব রুটির সাথে খাওয়ার জন্য। তো আমি এখানে সব রকমের মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে ডালটা আগে থেকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। তো সেটা একটু ঢেলে দিব। আর তারপর যখন পানিটা দেওয়ার পর যখন একটু মানে টকবক টাইপের করবে, তখন আমি ডিমগুলা ভেঙে দিব, মানে একদমই ভেঙে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর নাড়াচাড়া করব না, ডিমগুলো সুন্দর একদম আস্তই থাকবে। আর এটা সাবা ছাড়াও খেতে অনেক পছন্দ করে, আর আমারও মাশাল্লাহ বেশ ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে আস্ত হয়ে রয়েছে যে মানে মনেই হচ্ছে যে একটা সুন্দর একটা মাখা মাখা তরকারি হবে। তো এরপর আমি সুন্দর করে সার্ভ করব, কারণ সাবা ছাড়াও এর মধ্যে পড়া শুরু করে দিয়েছে। ওদেরকে খাইয়ে দিব, তারপরে বাদ বাকি কাজগুলো করব। তো আমার এই সকালের ছোট ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা নতুন দেখছেন, যদি কোনো জায়গায় কোনো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। তো এই সব শেষে একটু চা নিয়ে আর কি বসবো। আর হচ্ছে অফ ডে মানে একটু দুধ চা তো ভালোই লাগে, সব সময় তো খাওয়া যায় না। তো চাটা খাওয়া শেষ করে আমরা হচ্ছে কাজে মানে আমার কাজটা শুরু করে দিব, বাদবাকি কাজগুলো। তো আজকের মতন চা খাইতে খাইতে আপনাদের সাথে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে।